সায়র কি শূন্য হবে অতল জলে ধন না পেলে, অতল জলে ধন না পেলে। দূর বাবা, সবাই ঠাকুর দেখতে গেছে আর আমি এখানে খেটে খেটে মরছি। পুজোতেও একটু আনন্দ করার উপায় নেই। খেলছে রে তোর চোখের জলে মন সায়র কি শূন্য হবে। চোখের জলে কৃষ্ণ কাঁদে বাপের বাড়ি ফিরবে বলে। ও দিদি ভাই, দাদা কি সুন্দর গান গায় তাই না? সেই দুঃখেতে কাঁদলো উমা, তার পূজা কি রইল বাকি। জগধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি। বসন্তে বসন্ত বলে বাসন্তী মা ডাকিনি তো। অকালে তোর বোধন করে দুর্গা দুর্গা পূজারত। মন সায়র কি শূন্য হবে, মন সায়র কি শূন্য হবে। তা তোর ছোটবেলা থেকে গানের গলাটি তো বড় খাসা। হ্যাঁ ও ছোটনাথ বৌমা, শোনো এদিকে এসো একটু। হ্যাঁ ঠাম্মি। বলছি সুদা ওদের সাথে গেছে তো বাইরে? হ্যাঁ ঠাম্মি, একটু আগেই বেরিয়ে গেছে। তা তুমি যাও, কাজে যাও, তোমার যাও। ইমন যখন সব কিছু করতে পারে তখন এই কাজটাও ঠিক করে দেবে, নিশ্চিত জানি। ও আমায় হতাশ করবে না। বড় বৌমা, এই গান বাজনাটা কিন্তু সবচেয়ে ভালো পারিস তুই। ব্যবসা ব্যবসা ছাড়, হালকা বয়স তো কম হলো না। হ্যাঁ জেঠুমনি, আর এই দিকটা আমরা সব সামলে নেব, তুমি শুধু লাইফ এনজয় করো। আরে আমি তো সারা জীবন লাইফটাকে এনজয়ই করেছি। আর আর ওই মানুষের নাম আমি ভুলে যাই, কিন্তু তাদের দুঃখ কষ্ট কিছুই না পাওয়া এগুলোকে ভুলিয়ে দিতে চাই। হ্যাঁ, এটা অবশ্য সত্যি যে আমার বয়স হয়েছে, সারাদিন আর ওই ব্যবসার কাজে নিজেকে আটকে রাখতে একদম ভালো লাগে না। সে তো ঠিকই কথা। পরের প্রজন্মকে তো দায়িত্ব বুঝে নিতে হবে নাকি? হ্যাঁ, তো তোমরা বলবে, সমুদ্রকেও বলবে, তো যথেষ্ট বয়স হলো, আর উড়ে উড়ে বেড়ালে তো চলবে না, ব্যবসাপত্র বুঝে নিতে হবে। আর তাছাড়া তার বিয়েটাও তো হবে এবার। হ্যাঁ, ভালো সময় ভালো কথা বলেছো। আমি না ওর জন্য একটা সম্বন্ধ দেখেছি। ওই আমাদের ব্যবসার ফিনান্সার মিস্টার চ্যাটার্জি কলকাতায় এসেছেন, মেয়ের জন্য পাত্র খুঁজছেন। বাহ বাবা, এ তো খুব ভালো কথা। জয় মা। জয় মা, জয় মা, জয় মা। তো তাছাড়া ওই তেজের বিয়ে দিয়ে আমাদের গায়ে যে কালি ছিটেছে, মানে সেই কালি ধোয়ার এর থেকে ভালো উপায় আর পাওয়া যাবে না। মা দেখো, তোমার বড়নাথ বৌমা যে ডিভোর্সি, সেই কথাটা তো বেশি দিন চাপা থাকবে না। এখন সমুদ্রের যদি একটা ভালো পরিবারে, ভদ্র পরিবারে বিয়ে দিতে পারি, তাহলে দুর্নাম হালকা কমে। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। তা একটা ফোন করে দেখা যেতেই পারে। তুমি ফোনটা লাগাও, আমি কথা বলি। বাজছে আর পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি, এবারে পায়ে ব্যথা করছে, আর এনার্জি নেই। তেজ একটু হাতটা ধরবে আমার, আমি একটু জুতোটা অ্যাডজাস্ট করবো প্লিজ। আমি হাতটা ধরছি। এখানে দাঁড়িয়ে পড়লে চলবে না, চলো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে না হলে। উজ্জ্বলা আজ এত অন্যরকম আচরণ করছে কেন? এমনিতে তো সারাক্ষণ বউ বউ করে আমার সামনে পেছনে ঘুরতে থাকে। তেজ, সর না।
তেজ একটু জল তেষ্টা পেয়েছে প্লিজ। দাদা ভাই বলছি এরপর কিন্তু বর্মন পাড়া যেতে হবে, কি বলিস? দাদা ভাই আমাকে একটু কটন ক্যান্ডি কিনে দে না প্লিজ, আর ওই চুড়িটাও একটু দে। সব দেবো, আগে এদিকে চল। হ্যাঁ চল 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 চল। আমি বেশ বুঝতে পারছি তোমরা প্ল্যান করে আমাকে এখানে তেজের থেকে দূরে রাখতে চাইছো, কিন্তু আজ শেষ অবধি তোমাকে তো আমার প্ল্যানের কাছে হাঁটতেই হবে সুধা। তোমার জন্য দারুণ একটা ব্যবস্থা আমি করে রেখেছি। বেলুন আছে, বেলুন, বেলুন, মনের কথা যদি বলতে হয় না, তাহলে দুর্গা পুজো হচ্ছে আমার পারফেক্ট সময়। আজ তো আমি ঝিনুককে মনের কথা জানাবই, কিন্তু কিভাবে? মেরে ফাটাবো। কি? ওই তো বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, আমিও ফাটাবো। কোথায়? আরে চলো চলো, আই করে যা, আমার খিদে পেয়েছে। দাদা ভাই আয় না, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া না আমাকে। কি খাবি বল, কি খাবি? অনেক কিছু আছে। ওই তো ফুচকা, দাদা ভাই একটু ফুচকা খাওয়া না প্লিজ। চল। বৌদি আসো। উফ, সবাই নিজের তলে আছে, আমার দিকে কারোর কোনো খেয়ালই নেই। কেন যে আমি ছাতার মাথায় হিল জুতোটা পরে আসতে গেলাম, এই না পায়ের মধ্যে পুরো ফুসকা পড়ে গেছে। হ্যাঁ পায়ে খুব জ্বালা করছে না? হ্যাঁ। তুমি এখানটা বসো না, বসো। কই দেখি জুতোটা খোলো। আরে কি কি করছোটা কি? লোকজন আছে এখানে, সবাই দেখছে। দেখুন না, তাতে হয়েছেটা কি? দেখো জ্যোৎস্না, তুমি আমাকে স্বামী হিসেবে নাই মানতে পারো, কিন্তু একজন বন্ধু হিসেবে তো মানতেই পারো, বলো? আর একজন বন্ধু বন্ধুর জন্য সব কিছু করতে পারে, তাই না? খোলো জুতোটা, খোলো। আরে খোলো, দেখো ভালো লাগে, আমি বলছি, দেখো। হ্যাঁ এখন বেটার লাগছে, একটু বেটার লাগছে? বেটার। বেশ, তুমি তাহলে এখানে একটু বসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। হুম। একদিন তুমি ঠিক বুঝবে দিদি, যে জামাইবাবুর থেকে বেশি তোমায় ভালো কেউ বাঁচতে পারে না। বৌদি আসো। কাকু দাও দাও দাও, আমাকে দাও। বৌদিকে দাও, এনাকে দাও। না না, আমি খাই না। ওরা ভাগেরটাও আমাকে দাও। আমারটা একটু বেশি করে ঝাল দেবেন, হ্যাঁ? দাদা দিতে থাকুন। দাদা একটু বেশি করে ঝাল দিন, তো ফিকে লাগছে। বাহ বাহ, আপনি তো আস্ত লঙ্কা গাছে চিবিয়ে নিতে পারেন, ফুচকা খাওয়ার কি দরকার আছে? এখন বুঝতে পারছি কেন কথাবার্তা এত ঝাঁঝ। কি বললেন? কিছু না তো, আপনি খেয়ে যান। দাদা আরো লঙ্কা দিন, আর যদি আপনার কাছে ফুরিয়ে যায় তাহলে এই আশেপাশে যা বাড়ি আছে ওখান থেকে 10-12টা নিয়ে এসে মিশিয়ে ওনাকে খাইয়ে দিন। ফুচকা নিয়ে তো ঘন্টা পার করে দিল, এদের নিয়ে না সত্যি পারি না। লিটল বেবি বেলুনওয়ালার সাথে এতক্ষণ ধরে কি কথা বলছে?